এজন্য সড়ক নয়, রীতিমতো মরণ ফাঁদ। 10 বছর ধরে শুধুমাত্র বিদ্যুতের খুঁটির কারণে আটকে আছে রাস্তা সংস্কারের কাজ। এলাকাবাসী মিলে 2 বার সংস্কারের দাবিতে মানববন্ধন করলেও টনক নড়েনি কারো। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা আর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, পথচারী সহ এলাকার প্রায় 10,000 মানুষকে। এবং রাস্তাটা অনেক গাঁথা হয়ে গেছে, পাশে বালির খোলা আছে। ইলিশা বাস স্ট্যান্ড থেকে স্পিডট্রি পর্যন্ত 5 কিলো রাস্তা। 5 কিলো রাস্তাতে এত বেহাল দশা, মানুষ চলতে পারে না, কোনো রিক্সা চলতে পারে না, গাড়ি চলতে পারে না। কমপক্ষে 10 বছর পর্যন্ত হয় না। 10 বছর পর্যন্ত এই অবস্থা। এখন যদি রাস্তা করো তাহলে দুনো সাইডে যে এই বালুর খৈলান আছে, এই বালুর খৈলান এখান থেকে সরাইতে হবে, তো রাস্তা টিকতে হইলে, না তো রাস্তা টিকবো না। ওদের যে যাতায়াত করার জন্য যে টাইমটা খুবই কিল হয়, কেননা ওরা যেই টাইমে স্কুলে পৌঁছার জন্য বাড়ি থেকে বের হয় ওই টাইমে ওরা পৌঁছাইতে পারে না। রাস্তা ভাঙাচুরার কারণে গাড়ি পায়, ঠিকমতো গাড়ি পায় না। দেখা গেছে যে তারপরে আবার গাড়ি পেলেও গাড়ি যেতে চায় না, বা দেখা গেছে অ্যাক্সিডেন্টের খুবই ভয় থাকে। ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের 4 ও 6 নং ওয়ার্ডের কলখাট সড়কটি অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক। প্রায় 24 ঘন্টায় বিভিন্ন পণ্যবাহী ও যাত্রীবাহী শত শত যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে। এছাড়া প্রতিদিন স্কুল কলেজের প্রায় 600 থেকে 700 শিক্ষার্থী সহ যাতায়াত করে হাজার হাজার মানুষ। প্রায় 5 কিলোমিটার রাস্তায় শুকনো মৌসুমে ধুলোবালি আর বর্ষায় জমে থাকা কাদা পানিতে নাজেহাল পথচারীরা। এরই মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন ধরনের ছোট বড় যানবাহন। ফলে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। যাওয়া আসার পথে যে সমস্যা, 10 বছর ধরে এই রাস্তাটার সমস্যা করা হচ্ছে। সংস্কারের না করার কারণে আমাদের ছাত্রছাত্রীরা আসার পথে, যাওয়ার পথে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয় এবং অনেক সময় অনেক ছাত্রছাত্রী বর্ষা হইলে স্কুলেই আসতে পারে না। আমরা স্কুলে যাওয়া আসা করতে অনেক কষ্ট হয়। তারপরে স্কুলের ড্রেস নষ্ট হয়ে যায়, রাস্তার ভিতরে বর্ষাকালে পানি থাকে, গাড়ি গেলে স্কুলে আমরা সাইডে দিয়ে গেলে স্কুলের ড্রেস নষ্ট হয়ে যায়। এলজিইডি ও পল্লী বিদ্যুতের গাফিলতিকে দায়ী করছেন বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। 3টা ইউনিয়নের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু প্রতিনিয়ত এই ভাঙা রাস্তার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা নিজেরাও মানুষের অনেক রকমের কটূক্তির আমরা শিকার হচ্ছি। শুধুমাত্র পল্লী বিদ্যুৎ এবং এলজিইডি ডিপার্টমেন্টের মধ্যে তাদের চিঠি চালাচালির কারণে আজকে এই কাজটি থেমে আছে। পল্লী বিদ্যুৎ যদি দ্রুততম সময়ের মধ্যে এই খুঁটিগুলো সরিয়ে নেয় তাহলে আশা করি যে এই কাজ বাস্তবায়ন করাটা এলজিইডির জন্য অনেক সহজ হয়ে যাবে। ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল কালবেলাকে জানান, রাস্তা মেরামতের জন্য 32 কোটি টাকার টেন্ডার হয়েছে গত বছরের ডিসেম্বরে। কিন্তু রাস্তার পাশে পল্লী বিদ্যুতের 83টি খুঁটি থাকায় কাজ শুরু করা যাচ্ছে না। আমরা পল্লী বিদ্যুৎকে আমরা চিঠি দিয়েছি, তারা এটা রিমুভ করে দিলে আমরা এটা কাজটা শুরু করতে পারি। তো এটা অলরেডি আমরা আলাপ হচ্ছে পল্লী বিদ্যুৎ ডিজাইনের সাথে, এটা আশা করি আমরা খুব সহজে এটা সমস্যার সমাধান করে আমরা কাজটা শুরু করতে পারবো। এদিকে বিদ্যুতের খুঁটি সরানোর বিষয়ে কালবেলা প্রতিবেদক কথা বলতে চাইলে পল্লী বিদ্যুৎ অফিসের কোনো কর্মকর্তাই রাজি হননি। তবে ওই অফিসের ডিজিএম মোহাম্মদ শাহিনুর রহমান জানান, বিদ্যুতের খুঁটি সরানোর জন্য 42 লাখ টাকা জমা না দেওয়ায় সরানো যাচ্ছে না খুঁটিগুলো। নুসরাত জাহান কলি, কালবেলা।